আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো 1 মাস বয়সী ফার্মি মুরগির যত্ন এবং ঔষধ ভ্যাকসিন নিয়ে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্মি মুরগির বাচ্চাগুলো আছে, যে বাচ্চাগুলোর বয়স আজকে 1 মাস 3 দিন চলতেছে। গেল মাসের আপনার মানে জুলাই মাসের 6 তারিখে বাচ্চাগুলা ফুটে বেরোইছে। তো সেই হিসাবে আজকে আগস্ট মাসের 8 তারিখ। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল আছে। আপনারা আমার যে ভিডিওগুলো আগে যারা দেখেন, আমি কোয়েল পাখির একজন খামারি। আমি নতুন করে ডিম থেকে আপনার বাচ্চা ফুটিয়ে ফার্মে মুরগি লালন পালন শুরু করছি। তো এটার বিষয়ে আমার খুব বেশি একটা অভিজ্ঞতা না থাকলেও যতটুকু অভিজ্ঞতা আমি বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছি এবং এই 1 মাস লালন পালনে আমি যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কি কি মেডিসিন দিতেছি এবং কি কি ভ্যাকসিন করাইছি সেটা নিয়েও কথা বলবো। তো আপনারা জানেন আমার এখানে 48 পিস বাচ্চা দিয়ে বাচ্চা ফুটেছিল। টোটাল 100 পিস বা ডিম থেকে অনেক প্রতারণা হয়েছে, সেটা আপনারা জানেন। তো এখানে যেই বাচ্চাগুলো ফুটছে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ সবল আছে। শুধু একটা বাচ্চা মারা গেছিল, তা অবশ্য এটা একবারে ছোট্ট বাচ্চাটা ছিল। এই লাস্ট 3 দিন আগে বাচ্চাটা মারা গেছে, একেবারে ছোট ছিল। মানে যেই বাচ্চাগুলো এখন দেখতেছেন 1 মাস 3 দিনে যতটুকু বড় হয়েছে ওটা মনে হয় 4 ভাগের 1 ভাগও হয় নাই। একেবারে মানে যে ডিম থেকে ফুটছে তার অল্প একটু বড় হয়েছে। আর এটা একটু প্রতিবন্ধীও ছিল। তো আরেকটা বাচ্চা কিন্তু প্রতিবন্ধী এখানে আছে, এটা যদিও খড়িয়া খড়ি হাঁটে, কিন্তু মাশাল্লাহ ওটাও কিন্তু সবগুলোর সাইজের সমান। তো এই জন্য আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক চলতেছে। তো এখানে আমি আপনারা জানেন বোর্ডিং আমি করছিলাম। বোর্ডিংয়ের পরে আমি এই জায়গাটায় ছেড়ে দিয়েছি। তো কিভাবে কি করলাম সেটাও দেখাবো, ইনশাল্লাহ দেখতে পারবেন। আর এখানে কি কি ভ্যাকসিন আমি করিয়েছি, কি কি মেডিসিন চলতেছে সে বিষয়ে কথা বলতেছি। তারপরে এখানে আরও জানতে পারবেন আমি আসলে পর্যায়ক্রমে ভিডিও দিব। আমি ইদানিং ভিডিও থেকে একটু বিরত আছি। আমার বিভিন্ন পারিবারিক আরও কিছু বিষয় আছে যেটা আমি বলবো পরে। তো এখানে আসলে যেই বাচ্চাগুলো আছে এখানে আমি কি কি যত্ন করতেছি এবং কিভাবে ম্যানেজমেন্ট করতেছি তা নিয়ে কথা বলবো। আর এখানে এখন যে ওষুধগুলো আমি দিচ্ছি এই ওষুধগুলো আসলে এখন খুব বেশি ওষুধ একটা দেই না, যেহেতু এখন আর বোর্ডিং এর সময় তো নাই। এখন শুধু আমি দিচ্ছি এগুলা আপনার মাঝে মাঝে ক্যালফেক্স আর মাঝে মাঝে জিঙ্ক। ধরেন একদিন ক্যালফেক্স দিলে একদিন জিঙ্ক দিলে এইভাবে চলে, আবার গ্যাপ দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে লিটার ব্যবহার করছি, কাঠের গুঁড়া হিসাবে লিটার ব্যবহার করছি। আর ভ্যাকসিন যেটা করছি সেটা হইলো আপনার, তো একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন আমার 1 মাস 3 দিনে বাচ্চাগুলা কেমন তাদের গ্রোথ কেমন, তারা বড় হইলো। আসলে আমি তো অত ভালো এই বিষয়ে অভিজ্ঞ না, যেহেতু আমি এটা নতুন করে শুরু করছি। তবে কোয়েল পাখি হলে খুব ভালোভাবে বলে দিতে পারতাম, যেহেতু কোয়েল পাখি আলহামদুলিল্লাহ আমি সফলই বলবো। যদিও আমি এখন নতুন করে বাচ্চা ফুটাচ্ছি না, আমার ওই যে বললাম বিভিন্ন বিষয় নিয়ে আসলে বড় কিছুর একটা সম্ভাবনা আছে, তো তাই। তো সেই বিষয় নিয়ে পরে একদিন আলাপ করবেন। এখানে এখন যেগুলো বলতেছি সেগুলো হইলো, দেখেন গ্রোথটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে মনে হইতেছে ভালো। আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি এখানে 1 মাস 3 দিন বয়সে বাচ্চাগুলার গ্রোথ কেমন আসলো, সাইজ কেমন হইলো। আর এখানে তো সুস্থ সবল আলহামদুলিল্লাহ বললামই, ভালোই আছে। তো এখানে ভ্যাকসিন যেটা আমি আসলে করছি সেটা হলো রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রথম সপ্তাহে করে নিয়েছি। দ্বিতীয় সপ্তাহে এসে আমি যে ভ্যাকসিনটা করছি সেটা হলো গাম্বুরের ভ্যাকসিনটা করছি। তারপরে এখন পর্যন্ত কিন্তু আর কোনো ভ্যাকসিন আমি করাই নাই, ঠিক আছে। তো মুরগিকে আমরা সবাই জানি যে অনেকগুলো ভ্যাকসিন করানো লাগে, কলেরা, ফাউল পক্স, রানীক্ষেত, গাম্বুরা, এগুলো অনেকগুলো করানো লাগে। তো এখানে যেহেতু আসলে অল্প কয়েকটা বাচ্চা মাত্র আমার কাছে, আসলে ওই বড় ডোজের ভ্যাকসিনগুলো আসলে করানো মুশকিল। তবে আমি রানীক্ষেতের আরও 2টা ভ্যাকসিন করাবো, সম্ভবত একটাও করাইতে পারি। তো আপনারা বলবেন যে আসলে 2টাই কি করানোর দরকার আছে কিনা, নাকি একটা করাইলেই হবে। তবে অন্যান্য ভ্যাকসিনগুলো আমি করাবো না, এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিই। তারপরে দেখি। আর এখানে আমি আরও কিছু কিছু বিষয় নিয়ে আপনার মুরগিগুলোর পিছনে কাজ করতেছি। এদের খাওয়া দাওয়া
তারপরে এদের প্রাকৃতিক ভাবে যে খাওয়া দাওয়া দেওয়া লাগে ও সবকিছুই আপনারা দেখতে পারবেন, কিভাবে খরচ কমানো যায় সবকিছুই জানতে পারবেন, দেখতে পারবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে জানতে পারবেন এই 1 মাস 3 দিনে আমার এই বাচ্চাগুলা থেকে আমি কত টাকা, মানে এই বাচ্চাগুলোর পিছনে কত টাকা খরচ করলাম, কতগুলা মানে কি কি করলাম, কি মেডিসিন খাওয়াইলাম এবং কত টাকা খরচ করলাম, খাবারের পিছনে কত টাকা, একবারে ডিম সহ, ঠিক আছে। এই পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে। তো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা এটা জানতে পারবেন, এতে করে আপনাদের অনেক উপকার হবে। আপনারা অনেকেই 1 মাসের বাচ্চা কিনেন, অনেক জায়গায় দেখি 150 টাকা, 130 টাকা। তো আপনারা আসলে জানতে পারবেন যে কত টাকা খরচ হয় 1 মাস লালন পালন করতে, একবারে বাচ্চা থেকে, আবার কেউ যদি ডিম থেকে শুরু করেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।